নমস্কার, শুভ সন্ধ্যা আর ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by ক্যাচ মসালে। শীতকাল পড়লেই মনটা কিরকম বেড়াই বেড়াই করে, কিন্তু বেড়াতে তো যেতে পারি না। তাহলে এখানে কি হবে সন্ধেবেলা? এই ভয়ে তো আমার বেড়ানো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার বাইরে যাওয়া বন্ধ হলেও এখানে নতুন নতুন মা লক্ষ্মীদের আসা তো বন্ধ হয়নি। আর বেড়াতে যাওয়ার ইচ্ছে যে মনের মধ্যে ছিল সে খবর তারা পেয়েই গেছে মনে হচ্ছে। আজ কেমন 4 জন মা লক্ষ্মী আসছেন যাদের সঙ্গে হবে শুধু বেড়াতে যাওয়ার গপ্প। প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আগে আলাপ করি, তারপরে খেলা শুরু করব। হেমলতা। নমস্কার সুদীপ্তাদি, আমি হেমলতা কুমার, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাঠা অঞ্চল থেকে এসেছি। ওখানে আমার ছোট্ট হোমস্টে কুসুমকলি হোমস্টে, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই সেখানে কাজ করি। বাহ, এই তো একটা নতুন ঠেক পাওয়া গেল বেড়াতে গিয়ে থাকার। গুড গুড, একটু ডিটেলে জানবো তোমার হোমস্টের কথা। দোলার কাছে আসি। দোলা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম দোলা দত্ত রয়। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অরণ্যে ঘেরা মাদারিহাট থেকে এসেছি। আর জলদাপাড়া ন্যাশনাল পার্কের 40 জন গাইডদের মধ্যে আমি একজন লেডিস গাইড। আচ্ছা, মানে 2 জন লেডিস গাইড আছে ওখানে। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদাপাড়া ফরেস্টের যিনি প্রথম মহিলা গাইড, একদম আলমতি দি আলমতি। হ্যাঁ হ্যাঁ, আলমতি এখানে এসেছিল, এখানে খেলে গেছে, জিতেও গেছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো ইউ আর দ্য সেকেন্ড ওয়ান। ওয়াও, আরো ডিটেলে গল্প শুনবো দোলার। রমণী দির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি ঝড়খালির থেকে এসেছি, সুন্দরবন ঝড়খালি। বনলতা হোমস্টে আমার। 2002 থেকে আমার হোমস্টে শুরু। জঙ্গল তখন পুরো জঙ্গল, আশেপাশে বাঘ তখন ঘুরে বেড়াতো, শিয়াল বাঘ। তখন থেকে আমার হোমস্টে ওইখানে, আমি তাদের সঙ্গেই বসবাস। বাবারে, ভেবেই আমার কেমন একটা হচ্ছে। শর্মিলার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি শর্মিলা ঘোষ, হাওড়ার বেলগাছিয়া থেকে আসছি। আচ্ছা, আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, বেশি দিনের নয়, 4 বছরের। আচ্ছা, নাম ফ্লোরা হলিডেজ। ফ্লোরা, হ্যাঁ, ওকে। আমার সোশ্যাল মিডিয়ায় 2টো গ্রুপ আছে, একটা হচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালির ইচ্ছা পূরণ, আর সেকেন্ড হচ্ছে ফিনিক্স বর্ন টু ফ্লাই। ফিনিক্স বর্ন টু ফ্লাই, ওকে। তো এইসব এত তোমাদের ব্যস্ততা, হোমস্টে চালানো, ফরেস্ট গার্ড, ট্রাভেল এজেন্সি, এসব করার পরে শোটা দেখার সময় হয় কারুর? হয়, অবশ্যই হয়। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করব, তার আগে হেমলতাকে একবার জিজ্ঞাসা করি। তুমি বললে, আচ্ছা হেমলতার ছবি দেখাই কয়েকটা, তারপরে বাকি গল্প করব। এটা এন্ট্রান্স তোমার হোমস্টে? আচ্ছা, ঢোকার রাস্তা। এটা হচ্ছে মাঠ হাউস, মাটির রুম, মাড হাউস। ওকে, সম্পূর্ণ ঘরটা মাটির ঘর। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ওই কংক্রিটের ডিলাক্স রুম। আচ্ছা, এটাতে 2 জন 3 জন থাকা যাবে। বাহ, কটা ঘর আছে? মানে কজন গেস্টকে রাখতে পারো একসঙ্গে? গ্রুপ হিসাবে যদি যায় তাহলে 8-10 জন হয়। 15 জনের উপর। 15 জন হয়ে যাবে? ও বাহ, এই তো বড় গ্রুপ এসে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্টে বসেছেন সবাই। আচ্ছা, ব্রেকফাস্টে রয়েছে ওই যে লুচি, সবজি, জিলাপি, ডিম সিদ্ধ, চা থাকছে অ্যাভেলেবেল। এই যে অতিথিদের সামনে যেহেতু আমার গাছ লাগানো ছোট থেকেই একটা অভ্যাস বা একটা আমার শখ আর কি, পর্যটকদের পলাশ ফুল একটা খুবই একটা মানে আকর্ষণীয় জিনিস। আর অনেকে চায় যে পলাশ ফুল সংগ্রহ করতে, অনেকে চায় পলাশ চারা সংগ্রহ করতে, যে নিজের বাড়িতে গিয়ে লাগাবো। আমি সেই পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে কিছু পলাশের চারা করেছি, তাদের মধ্যে এই যে দিদি ভাইদেরকে একটা উপহার হিসাবে দিয়েছিলাম। ওকে, নাইস। এটা কি দোলের সময়? হ্যাঁ, এটা দোলের সময়। ওই যে আমার হাজবেন্ড। ওকে, এখানে এনারা সমস্ত গ্রুপ নিয়ে এসেছিল, ছোট ট্রাভেলার্স নিয়ে। বাহ, 16 জন। বাহ। আর মানুষ যদি চায় যে ওখানে গিয়ে আমরা নিজেদের মতো রান্না করে খাবো, সেটাও করতে পারে। নাইস।
আর অন্য সময় কে রান্না করে? তুমি অন্য করো? সময় আমরা দুজনে মিলে রান্না করি, আমি আর আমার হাজবেন্ড মিলে। হ্যাঁ আরে বাবা, এই সবার রান্না? হ্যাঁ। ওই দেখো, ওই যে পিঠে বানাচ্ছিলাম দুজনে মিলে। ও, পিঠে। আমরা যা যা কাজ করি 50% মানে দুজনে হাঁপাহাপি করে কাজগুলো ভাগ বাহ, করে নিয়ে হাতে হাত বাহ। করে নিই। এটা হচ্ছে আমাদের বামনি ঝর্ণা, বামনি ওয়াটারফলস, পুরুলিয়ার যেটা বিখ্যাত ওয়াটারফলস। তো কুসুমকলিতে গিয়ে যদি থাকে মানুষ, হ্যাঁ। তোমার সাইট সিইং এর জন্য কি কি অপশন পাবে? সাইড সিনের জন্য সমস্ত অপশন আমাদের কুসুমকলি হোমস্টে থেকে সামনেই পাবে। যেমন হচ্ছে আমাদের হোমস্টে থেকে বেরোলেই বা আমার হোমস্টের ভিতর থেকে আপনার যে গেস্টরা যাবেন সবাই মাঠা পাহাড়ের ভিউ আমার হোমস্টেতে বসে বসে খাবার খেতে খেতে দেখতে পাবে। এবার যদি বেরোই, যদি বলে পাহাড়ের চূড়ায় যাব, তাহলে 1 কিলোমিটার এগোতে হবে। 1 কিলোমিটার গেলেই 1 কিলোমিটার পরেই মাঠা পাহাড় পেয়ে যাবে। 4 কিলোমিটার গেলে পাখি পাহাড় পেয়ে যাবে। এবার 7 কিলোমিটার পর যদি যায় তো সেখানে পারডি লেক পেয়ে যাবে। কি পেয়ে যাবে? পারডি লেক, পারডি ড্যাম। ওকে, পারডি ড্যাম। পারডি ড্যাম। আমার হোমস্টে থেকে ডান সাইডে একটা রোড যাচ্ছে, বাঁ সাইডে একটা রোড যাচ্ছে। ডান সাইডে বেরোলে পাখি পাহাড়, মাঠা পাখি পাহাড়, পাহাড়, পারডি বলরামপুর, লেক। হ্যাঁ। এবার যদি বাঁ সাইড দিয়ে যদি যায় রাস্তা ধরে, তাহলে সেখান থেকে 7 কিলোমিটারে যাওয়ার পরেই সেখান থেকে আমাদের অযোধ্যা হিলের সমস্ত রাউন্ড পড়ছে। ও সব কটাই। ওখানে আপনার রয়েছে লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, লরিয়া ড্যামও আছে। মানে না, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা লোহরিয়া শিব মন্দিরের সঙ্গে যেটা রয়েছে সেটাকে এখন ক্যাস্টবাজার ড্যাম। মানে দুটো অনেক পর্যটক দুটোকে আলাদা আলাদা ভাবে, Okay. কিন্তু দুটো আলাদা নয়, দুটো ক্যাস্টবাজার ড্যাম। কেষ্টবাজার ড্যামেই শিব মন্দির। শিব মন্দির একই জিনিস। তারপরে যদি উঠে যাচ্ছে আপনার সেখানে পেয়ে যাচ্ছে লোয়ার ড্যাম, তারপরে পেয়ে যাচ্ছে আপার ড্যাম। উপরে উঠে গেলে ওখানে পেয়ে যাবে মার্বেল লেক, ময়ূর পাহাড়, রাম মন্দির, সীতাকুণ্ড, কাঠের দুর্গা মন্দির। তারপরে একটা আছে প্রজ্বলিত দ্বীপ দুর্গা মন্দির, যেটা মা দুর্গার হাতে একটা দ্বীপ রয়েছে, যেটা সারা বছর জ্বলতে থাকে। মানে চিরদিন কোনোদিন সেই প্রদীপটা নিমে না। সব কটা পয়েন্ট আমাদের হোমস্টে থেকে সমস্ত কাছাকাছি। আমাদের হোমস্টেতে যদি থাকে তাহলে সব কটা পয়েন্টই কভার করতে পারবে। ওকে, সো দিস ইজ নাইস। যে কোনো ঋতুতে বুকিং করুন। ওয়েলকাম টু কুসুমকলি হোমস্টে। শহর থেকে দূরে নিরিবিলি স্থানে পাহাড়ের কোলে কুসুমকলি হোমস্টেতে থেকে যান 2-4 দিন নিশ্চিন্ত মনে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তাহলে কুসুমকলি যাচ্ছে তো সবাই? তো কুসুমকলির কুসুম হেমলতা হেমলতা আজকে খেলে যদি 1 লাখ টাকা জিতে নেয়, কি করবে? আমার হোমস্টেটা এখনো সম্পূর্ণ তৈরি করতে পারিনি। যদি আমি 1 লাখ টাকা এখান থেকে জিতে যাই তো তারই মেরামত ঠিকঠাকভাবে করব। আচ্ছা। আমাদের হোমস্টেতে গরম জলের ব্যবস্থা আমরা কাঠের উনুনে করে থাকি। তো পর্যটকদের তো সব সময় গরম জল প্রয়োজন, তো গিজার লাগাবে? তা গিজার লাগাবো। এবার সবাই তো আর মানে শুধু শীতকালে যায় না, শীতকালে গেলে গিজার প্রয়োজন লাগবে, হবে। হ্যাঁ। সবাই শীতকালে যায় না, অনেকে যায় গ্রীষ্মকালেও। কিন্তু গ্রীষ্মকালে যদি যায় তাহলে আমাদের কিন্তু এসির ব্যবস্থা নেই। নেই। আমাদের সব কটা রুম হচ্ছে নন এসি। Non-AC। আবার বাইরের যে পর্যটকরা আছে তারা কিন্তু এসি ছাড়া এক মুহূর্তও থাকতে খুব পারে না। বেশি গরমে হ্যাঁ, অসুবিধা খুব বেশি হয়। গরমে অসুবিধা হয়। আর আমাদের পুরুলিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, শীতের সময় শীত ঠান্ডাও বেশি, গরমও আর গরমের বেশি। সময় হ্যাঁ, গরমও exactly, বেশি। exactly। তো তাই সেই পর্যটকদের জন্য আমি রুমগুলোতে এসি লাগাবার ব্যবস্থা করব। তোমার এই ব্যবসার কাজেই তুমি ইনভেস্ট করতে চাও। একটু এয়ার কন্ডিশন লাগাবে, গিজার লাগাবে। যায় তাহলে যেন তাহলে অসুবিধা নেই, শীতকালে গেলেও অসুবিধা নেই। শীতকালে গেলেও যেন অসুবিধা নাইস, না গুড হয়। প্ল্যান। বাড়ি থেকে কেউ এসছে আজকে? বাড়ি থেকে এসছে, আমার ভাই আছে, ভাইয়ের বউ কোথায়? আছে, আর আমার ছোট ছেলে আছে। ভাই, আচ্ছা, নমস্কার। ও, এটা তোমার ছেলে? হ্যাঁ। ও বাবা, আমরা খেলি ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময়। হেমলতা, শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ, হ্যাঁ, গুড। এবার এটা ছোটর দিকে আছে। ধনি নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ। এই সব 500 নয় কিন্তু, আর সব কটাকে কাজে লাগাতে হবে। নাচেন ভালো এটা বেশ বড়র দিকে আছে, নাচেন ভালো এটা ছোটর দিকে আছে, আরো ছোট বোধহয়। হেলিয়া দুলিয়া পড়ে, এটা বেশ বড়। একবার হেলিয়া দুলিয়া পড়ে না, কেশরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে না, কেশরের ফুল দাই না, কেশরের ফুল। সোহাগ চাঁদ ও
1200, গুড। 1200 টাকা মিলে গেছে, তার মানে 1200 টাকা স্কোর তোমার এই রাউন্ডে। 1200 টাকা হেমলতা স্কোর ফার্স্ট রাউন্ডে। দোলা, রমণী আর শর্মিলা কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে? 1200-র বেশি হবে স্কোর না কম, দেখা যাবে। তাদের সঙ্গে আড্ডাও মারবো, বেড়াতে যাওয়ার গল্প শুনবো। কিন্তু দোলা, যে কাজে আছো সেটা তো ইউজুয়ালি মহিলারা করেন না, না, না। খুব কমই শোনা যায় যে মহিলা ফরেস্ট গার্ড, ঘন জঙ্গলে মহিলারা গার্ডের একদম, কাজ একদম। করছেন। তো এই কাজটা আসা কিভাবে? দিদি, আমার হাজব্যান্ড মারা যায় 2019-এ। তারপরে যেহেতু ছেলে আছে, তো কিছু না কিছু তো করতেই হবে আমাকে লাইফে এগোনোর জন্য। তো আমি ছোটোখাটো কয়েকটা কাজ করি, কিন্তু ওখানে কমফোর্টেবল একটা যে সেটা আমার জন্য হয়ে ওঠে না। তো যেহেতু জঙ্গলের সাথেই আমার বড় হয়ে ওঠাটা, তো কোথাও না কোথাও এই জঙ্গল আমার লাইফে হেল্প হয়ে আসলো যে এই সুযোগটা আমি পেলাম। ডিপার্টমেন্ট থেকে আমাকে কিছু বলে দিল যে এরকম এরকম তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে ট্রেনিং করতে হবে। সেগুলো আমি ওখানে করে কমপ্লিট করি ওগুলো। তারপরে আমি এই কাজে ঢুকাটা খুব সহজ ছিল না, কারণ স্বাভাবিক একটা ছেলেদের জায়গার মধ্যে একটা মেয়ে যাওয়া, অনেক রকম নেগেটিভ কথা আমাকে শুনতে হয় যে এত ভোরবেলায়, অনেক সময় আমাদের 4:30 5টায় বেরোতে হয়, তখন অন্ধকার থাকে। Okay. বাড়িতে ঢুকার সময় জঙ্গল থেকে বাড়িতে ঢুকা 7টা 7:30, খুব সহজ না। আর স্বাভাবিক আমাদের একটা আইডিয়া আছে যে এই হাতেই ভাগো, এই গন্ডারও সামনেই না। ওখানে গিয়ে আমার ট্যুরিস্টদের বোঝানো, আর মানে খুব খুব টাফ একটা সিচুয়েশন আমার জন্য। মনের মধ্যে একটা খুব জিদ ছিল যে দিদি, আমাকে আমার ছেলের জন্য কিছু না কিছু করতে হবে। ও আমার একটা খুব মানে ইমোশনাল পয়েন্ট আমার জন্য। অনেক কিছু হয় লাইফে, খুব খারাপটাই বেশি দেখি আমরা দুজন। কিন্তু মানে এখন এটা যে আমি এই কাজটা করার পর আমার কাজটা খুব পছন্দ, খুব ভালোবাসি এই কাজটা আমি। আর সাথে সাথে এটাও আমার সহযোগিতাও হয় আমার লাইফে আমার ছেলেকে পড়াশোনা করানোর জন্য। কিন্তু তুমি যখন ডিউটিতে থাকো, ছেলে একা থাকে? ছেলে অ্যাকচুয়ালি আমার মা বাবার কাছে থাকে। Okay. ও আমার হাজবেন্ড থাকতেই দেওয়া হয়। এডুকেশন ব্যবস্থাটা আমাদের ফালাকাটায় অনেকটা বেটার মাদারিহাটের তুলনায়। আর যে সার্ভিসটা আমার ভাই আমার মা বাবা করতে পারবে, সেটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। শাশুড়ি বয়স্ক, শ্বশুর বয়স্ক, সম্ভব ছিল না যে আজকে ও ক্লাস 3-তে যাওয়া, ক্লাস 9-এ এখনও। আর ও এত ভালোই জায়গাটা আমাকে দিয়েছে যে আমাকে এখন কিছু বলতে হয় না। যারা নেগেটিভ পয়েন্ট আগে রেখেছিল তারা আমাকে বলছে যে ওখানে ছিল বলেই ছেলে এখন এত ভালো স্কোর করছে, এত ভালো র্যাঙ্কে আছে। ও মানে এখন এটা বলা মানে আমার ছেলে এসছে তোমার? একদম একদম একদম। কোথায়? কি সুন্দর হাসি। কি নাম তোমার? আমার নাম হলো জয়ম দত্ত রায়। হ্যাঁ, জয়ম দত্ত রায়। চয়ন? জয়ম। জয়ম? জয়ম মানে? জয় ওম। জয় ওম। ওম মানে নাকি জয়ম? আমার খুব একটা ইসে ছিল যে ওর নাম ভগবানের সাথে রিলেটেড হবে। আর ও শিবরাত্রির দিনই জন্ম। এই নামটা খুব চুজ করে ওর জন্য রাখি। ওকে, নাইস নেম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো তুমি এখানে জয়েন করলে সব পরীক্ষা দিয়ে? আচ্ছা, তারপরে ট্রেনিং হলো। তারপর ট্রেনিং এ কি শেখালো? ট্রেনিংয়ে শেখানো হলো যে অ্যানিমেলদের অ্যাক্টিভিটি, ওদের কোন কোন সময় কোন কোন অ্যানিমেল, যেরকম গন্ডার, তাদের এমনি ওরা নিজেদের মতো ঘাস খেতে থাকে, বাট যখন ওদের বাচ্চা থাকে মিনিমাম 4-5 বছর অবধি, তখন গন্ডার খুব এগ্রেসিভ টাইপের থাকে। তারপর সাব অ্যাডাল্ট যে গন্ডারগুলো আছে তারা একটুখানি ওই চঞ্চল প্রকৃতির থাকে। ওদের থেকে কি করে ডিস্টেন্সে থাকা বা ওদের মুভমেন্ট, বাইসনের মুভমেন্ট, সো এদের মুভমেন্টগুলো ট্রেনিং হয়? মুভমেন্টগুলো, তারপর হচ্ছে
কিছু গাছের সম্বন্ধে, হ্যাঁ। আমাদের টোটাল ওখানে কতটুকু মানে এরিয়া, কতটুক, যেমন 75% ওখানে গ্রাসল্যান্ড, 25% উডল্যান্ড। অনেক জায়গায় অনেক ফরেস্টে মানে গাছ প্ল্যান্টেশন করে, বাট জলদাপাড়া ফরেস্টে গাছ প্ল্যান্টেশন করা হয় না, গ্রাস প্ল্যান্টেশন করা হয় ওখানে। এগুলো অনেক রকম ছোটোখাটো ডিটেলস আমাকে ওই জায়গাটায় ট্রেনিংয়ের মাধ্যমে আমরা জানি। রাইট। তারপরে টুরিস্টদের কিভাবে গাইড করবে? বেশিরভাগ টুরিস্ট যখন আমাকে দেখে, ওই অনেক সবাই তো অ্যাকচুয়ালি জলদাপাড়া ফরেস্টে 100% জানতে আসে, দেখতে আসে, বুঝতে আসে, কিন্তু না কোথাও না কোথাও সব টুরিস্টদের, মানে আমি যদি এখনও অবধি 300টা সাফারি করি, তার মধ্যে হয়তো 280টাই আমাকে নিয়ে তাদের একটা কিউরিসিটি থাকে, Curiosity, যে একজন মহিলা। হ্যাঁ, যে একদম মহিলা এই প্রফেশনে কি করে, এই প্রফেশনে কি করে, correct. বাট ওরা খুব স্যাটিসফাইও থাকে আমাকে বাহ, নিয়ে। বাহ। তোমার কিছু ভিডিওস আছে আমাদের কাছে, দেখি একটু। ওই দেখো রাইনো, এদিকে একজন, এদিকে একজন, ওদিকে দুজন আর ওদিকে 3জন দুজন। ছিল। হ্যাঁ, বাবা বাবা। এখানে নুন দেওয়া হয়, এটাকে সল্টপিট বলে। হ্যাঁ, সল্ট পিটে এসে হ্যাঁ, ওরা, হ্যাঁ। এই তো, এই তো। ইন্ডিয়ান গর, হ্যাঁ, রাইনো আর গরু। ইন্ডিয়ান ইন্ডিয়ান গর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও দোলা, কি করবে? সিঙ্গেল যেহেতু আমি, তো কমপ্লিটলি হয় না যে ওর মানে যেটার জন্য আমার মনে হয় যে আমার লাইফটা ওর জন্য, তো টোটাল ওর এডুকেশনের জন্যই আমার, মানে হেল্প শুধু বললে হবে না, যে প্রচুর পরিমাণের হেল্প হবে। এডুকেশনের জন্যই রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ। নাইস, কি হাসি দেখো জয়মের মুখে। গুড। আচ্ছা, আরেকটা কথা, আমার একটা মেয়ে আছে, মেয়ে বলতে আমার জায়ের মেয়ে, ও আমাকে বারে বারে বলে দিয়েছে যে বম্মি, মানে আমাকে বম্মি ডাকে, তুমি যখন ওখানে যাবে, ছেলের কথা, ছেলেকে তো নিয়ে যাচ্ছ, মানে ওর খুব ইসে যে ও বাইরে গেলে ও আমাকে মা বলে, ওর মাকে ও পূজাদি বলে। তা আমাকে বলছে ছেলেকে তো নিয়ে যাচ্ছ, কিন্তু আমার তো এক্সাম, আমি যেতে পারছি না, তুমি কিন্তু আমার নামটা ওখানে বলো, ও, তুমি বলো যে তোমার মেয়ে আছে। তার মানে ও দেখে শো। হ্যাঁ, হ্যাঁ, ও আর খুবই পাকুবুড়ি। একদম, 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 হ্যাঁ, একদম। কটকটি আর কি। কি নাম? মাহি। মাহি। হাই, হোপ ইউ ডুইং ওয়েল, তোমার এক্সাম ভালো হোক। আর এখানে তো দেখা যাক তোমার বম্মি কি করেন এবার ফার্স্ট রাউন্ডে। চলে এসো, কাম অন। তোমার 1 মিনিট সময় দোলা শুরু হচ্ছে এখন। বোঝা যাচ্ছে না কত টাকা। যাবো 100 বৃন্দাবন, আমি আর পরেরটা। মোড়ে নেই এখন, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। $1930 স্কোর। এবার রমণীদির কাছে আসি। রমণীদির হোমস্টের একটু ছবি দেখি, তারপরে কথা বলছি। ঝড়খালি না? হ্যাঁ, বনলতা হোমস্টে। বাহ, অনেকটা জায়গা। দোতলা এটা? হ্যাঁ, দোতলা। 20টা ঘর আছে। 20টা? ও বাহ, কতটা জায়গা জুড়ে এই হোমস্টেটা? আমার 3 বিঘে জমি। 3 বিঘা জমি। 3 বিঘে জমির উপরে পুকুর আছে, হুম, আর এই সবজি বাগান আছে, হুম। আর এই আছে কলা বাগান আছে। ও, চাষবাস এই লোকে নিজেই সব করো? যাবে। হ্যাঁ। আর ওই বাগানের সবজি ও বলবে যে আমার পালন শাক রান্না করে দাও, এই ওলকপি মূলো পালন দিয়ে একটা সবজি বানিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে। আহা হা হা। একবার খেলে
পরের বার আর আবার ভুলবে খাওয়া না। লাগবে। হ্যাঁ। একবার খেলে আর ভুলবে না। হ্যাঁ, একবার খেলে আর ভুলবে না, এটা ঠিক। আর আমি কাঁকড়া রান্না করে দেবো, সমুদ্রের কাঁকড়া, এত সুন্দর করে কাঁকড়া ঝাল বানিয়ে দেবো তো আপনি একবার খেলে পরের বার বলবেন না আমি ওই বনলতাই যাব। আমি খেতে চাই, আমি যেতে চাই। কবে যাব বনলতা, বলো তাড়াতাড়ি। যেদিন ইচ্ছা খুশি। হ্যাঁ হ্যাঁ, যেদিন Okay. ইচ্ছা খুশি প্ল্যান সেদিন যাবে। করছি, দাঁড়াও। নাইস। কোথায় এক্স্যাক্টলি এটা? ঝড়খালির ঝড়খালি আমাদের সমবায়ের পাশে একদম। সমবায়ের হ্যাঁ, পাশেই। সমবায়ের পাশে একদম জেটির কাছাকাছি আর কি। আচ্ছা। যেখান থেকে আর কি লোকে লঞ্চে করে ঘুরতে হ্যাঁ। যায় তার পাশেই আমার এই ইয়েটা, ওকে। হোমস্টে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমার ছেলে দুটো, একটা আমার নিজের ছেলে আর দেওরের ছেলে। ও। দেওরের ছেলে সেই ছোট থাকতে 2 বছর থেকে আমার কাছে। বাহ। এবার ওকে আমি আমার থেকে একটুখানি ওকে জায়গা দিয়েছি, একটু ঘর বানিয়ে দিয়েছি, আর ঘরের এখনো দরজা জানলা লাগাতে পারিনি। ও, এবার ওর একটু দরজা জানলা লাগিয়ে দেবো, আর বাদ বাকি একটু আমার ওই হোমস্টে লাগিয়ে দেবো। আচ্ছা, ওকে। তোমার ছেলেরা এসছে কেউ? হ্যাঁ, আমার ছেলে এসছে। কই? নমস্কার। ইনি কি তোমার দেওরের ছেলে না নিজের না, ছেলে? নিজের ছেলে। ইনি নিজের ছেলে। হ্যাঁ। আর দেওরের ছেলে কোথায়, আসেন? দেওর ছেলে আসেনি। আচ্ছা। তো দেওরের ছেলের জন্য জানলা দরজা বানিয়ে দেবে বাড়ির, আর তোমার ব্যবসার কাজেই বাকিটা হ্যাঁ, ইনভেস্ট ব্যবসা করে করবে। লাগিয়ে দিই। গুড, তাই হোক। চলো খেলাটা শুরু করি, চলে এস। চলো, তোমার 1 মিনিট সময় রমণীদি, শুরু এখন। তোলো ছিন এটাও বড়, বেশ বড়। তারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান বড়র দিকেই ওটা। নবীনা বাবুরু তুম তারি ভরে নাও সুর গাও জীবনের জয়গান আগামী দিনের আলো দু চোখে মেঘে নাও আধার ঘুচিয়ে দাও বলো অভিমান তোলো ছিন্ন বিনা বাবুরু তুম তারি ছোট আছে, অনেক ছোট আছে, অনেক ছোট। জীবনের জয়গান তোলো ছিন্ন বিনা বড় আছে। $3,300 রমণীদি স্কোর। এবার শর্মিলার কাছে আসি। ট্রাভেল এজেন্সি কিভাবে শুরু করলে? প্রথমে আমি, যেটা আমার লক্ষ্য ছিল যে একটা সরকারি চাকরি পাবো, ও। ঠিক আছে, সেই জন্য চাকরির পরীক্ষা দেওয়া, প্রায় বলতে গেলে বলতে পারো প্রতি রবিবার চাকরির পরীক্ষা দিতে জন্য গেছি, চেষ্টা করেছি। কত অবধি পড়াশোনা করেছো? আমার ছিল বটানি অনার্স, তার সাথে মাল্টিমিডিয়া, ডিটিপি, কম্পিউটারের ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা, এগুলো সব করেছিলাম। ওকে। এবার একটা টাইম আসলো যখন সত্যি কথা বলতে গেলে কি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব কিছু ঘিরে ধরলো। না, কিন্তু সরকারি চাকরির পরীক্ষা যে দিলে, পেলে না? অনেক বছর চেষ্টা করেছি সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার, তার জন্য ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, ধরো রাতের পর রাত পড়াশোনা করেছি, প্র্যাকটিস করেছি, কিন্তু সবই মোটামুটি ধরো রিটেনে হয়তো পাশ করে গেছি, ইন্টারভিউয়ে গিয়ে কেটে গেছে, এরকম ব্যাপার। সেই কারণেই এটা ডিপ্রেশন, একটা সেন্স অফ ফেলিয়ার হচ্ছে। হ্যাঁ, তখন ভাবলাম যে বিজনেসের কথা তো কখনো ভেবে দেখিনি, তো এমন একটা কাজ করব যেটাতে আমি নিজে তো স্যাটিসফাইড হব, তার সাথে কিছু মানুষ যারা বেড়াতে ভালোবাসে, বিশেষ করে তারপরে কাজ করতে করতে এটা দেখলাম যে অনেক মানুষ আছেন যারা বয়স্ক, কিন্তু তাদের সত্যি কথা বলতে গেলে কি তাদের সাথে বাড়ির লোকের সেরকম সময় নেই যে তাদেরকে ঘুরে বেড়ায় বা তাদের সাথে টাইম স্পেন্ড করে। তো সেক্ষেত্রে সেরকম প্রচুর মানুষ আছেন যারা আমার সাথে গেছেন, বিভিন্ন জায়গা ঘুরেছেন। অনেক সময় হয়েছে কি আমার যেটা সবচেয়ে বড় পাওনা যে সেরকম কিছু মানুষ আমাকে হয়তো যখন ট্যুর শেষ হয়েছে 2 হাত তুলে আশীর্বাদও করেছেন। তো এইগুলো অনেক বেশি বড় পাওনা থেকে যায়। তো এটা কতদিন হলো করছো? কাজ করছি আফটার করোনা পিরিয়ড, ওই মোটামুটি 4-4.5 বছর ধরে কাজ 4-4.5 করছি। বছর ধরে। কোথায় কোথায় নিয়ে গেছো সবাইকে বেড়াতে? এর মধ্যে মোটামুটি নর্থ বেঙ্গলের সব জায়গা বলো, সিকিমের পুরো পোর্শন, হিমাচল, লাদাখ, কাশ্মীর, আন্দামান,
পুরুলিয়া বলো, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি বলো, পশ্চিমবঙ্গের যে অব্বির জায়গাগুলো, সুন্দরবন। তো এই কুসুমকলি বা ওই কি যেন বনলতা রমণীদি থাকা হয়েছে কখনো? না, ওনাদের সাথে পরিচয় এখানে এসে। এখানে এসে হলো তো ভালো কন্ট্যাক্ট বেরিয়ে গেল। পরবর্তী একদম। টোরে গিয়ে নিশ্চয়ই আবার দেখা সাক্ষাৎ থাকা টাকা হবে। চারজনের সঙ্গেই কন্ট্যাক্ট। হ্যাঁ, গুড। এবার শুধু বেড়ানোই হবে। সুপার। নর্থ টু সাউথ সব ব্যবস্থা করে দিয়েছি। দেখো, জলদাপাড়া থেকে সুন্দরবনের ঝড়খালি সব ব্যবস্থা এখানেই হয়ে যাবে। এটা এমন একটা শো, সব প্রবলেম সলিউশন এখানে বেরিয়ে যায়। সোশ্যাল মিডিয়া আমার দুটো গ্রুপ আছে, ভ্রমণ প্রিয় বাঙালির ইচ্ছা পূরণ আর ফিনিক্স বর্ন টু ফ্লাই। তো মেনলি আমি কিন্তু কাজ করেছিলাম, স্টার্ট করেছি সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে। ওকে। তখন আমার সেরকমভাবে না ছিল কোনো অফিস, না ছিল কিছু। তো যেসব মানুষের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো পরবর্তীতে তারা রেফারেন্স দিয়েছেন, কিন্তু অ্যাট ফার্স্ট সোশ্যাল মিডিয়ার উপর বাহ। বেশ করেই আমার কাজ শুরু হয়েছে। বাহ। আজকে তুমি যদি 1 লাখ টাকা যেত শর্মিলা, কি করবে? দেখো, এই প্ল্যাটফর্মটা পেয়েছি, এটা অনেক বড় কথা। এবার যদি আমি টাকা পাই, তাহলে কিছু ওই হোমস্টের কিছু কাজ বাকি আছে, ওখানে কিছু টাকা আমাকে খরচ করতে হবে। এছাড়া আমার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, যারা যান তার মধ্যে 75% থেকে 80% কিন্তু সিনিয়র সিটিজেন যান আমার সাথে, ঠিক আছে? অনেকে আর কি ওয়াকিং স্টিক নিয়ে জানি, তখন হয়তো আমার মনে হয়েছে যে একটা ওয়াকিং স্টিকে দুটো ওয়াকিং স্টিক রাখলে ভালো হয়, যে দুটো রেনকোট রাখলে ভালো হয়, যে হঠাৎ করে হয়তো সিজন নয়, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ছাতা, আরও কিছু রিকোয়ারমেন্টস থাকে অনেক কিছু, যেগুলো সবসময় যেহেতু আমি খুব কম বাজেটের মধ্যে ট্যুরগুলো করাই, তখন সেখান থেকে আমার পক্ষে আর বাঁচিয়ে এই সব জিনিসগুলো করা সম্ভব হয়ে ওঠে না। এগুলো স্টকে থাকলে সুবিধা। তখন এই জিনিসগুলো, কিছু কিছু জিনিসগুলো তখন আমি যেগুলো এর কাজে লাগাতে পারি। গুড আইডিয়া। বাড়ি থেকে কেউ এসছে? বাড়ি থেকে আমার মেয়ে এসেছে। মেয়ে কোথাও? ও হাই। ওকে। আর আমার সাথে উনি অনেক ট্যুরে গেছেন। উনি তোমার সঙ্গে বেড়াতে যান, আর আজকে বেড়াতে এসেছেন খেলা দেখবেন। আর একজন আছেন, উনি হচ্ছেন আমার, ওনার সাথে কাজ শুরু, বিজনেস পার্টনার মিস্টার ব্যানার্জি। ও আচ্ছা, নমস্কার। বাহ, এবার খেলি ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময় শর্মিলা, শুরু এখন। না রে না, আর তো এখান থেকে শুরু করো। আচ্ছা, হ্যাঁ। মন আমার নাস্তা না বুধ একজনের, এটা ছোটর দিকে আছে, অত বড় নয়। দিন আমার যাচ্ছে ভালো। হ্যাঁ, ছোটর দিকেই আছে, ফটাফট করো, চটপট করো। দোকানে এখানে ওখানে যেখানে সেখানে এটা ভালোবাসি। দিয়ে দাও। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। সব 500 নয় কিন্তু, দেখে। 200 আছে না? হ্যাঁ, 200 আছে, 500 আছে, 100 আছে, 50 আছে, কোনোটাই মিলবে না। ইন্দ্রজাল কে সামলায় আমায় এই অবস্থায়। পরপর চলো। আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। পরপর চলো। ও, বাকি আছে, দুটো বাকি ছিল। 2100 শর্মিলা স্কোর। ফটাফট শুরু করে দিই পরের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যে সীমানা, অনেক দূরে পাহাড় জুড়ে নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ। তোর ইমেজ দেখ, কিচ্ছু করিসনি, নাচছিস, তবু দেখ ওদের মুখগুলো দেখ। হ্যাঁ, তো আমার তো হাসানোই কাজ, লোক হাসানোই কাজ আমার। লোক হাসানোই কাজ।
তুই যে হঠাৎ করে একটা ব্লেজার পরে চলে এসেছিস কেন? আরে শীতকাল পড়ে গেছে না দিদি। এটা কিসের অমব্লেম ওটা? কি বললে? অমলেটটা কি বললে? এমব্লেম বললাম, কিসের এমব্লেম ওটা? ও এটা এটা আসলে আমাকে গিফট করেছে আমাদের একজন, মানে ফ্যান, আমার ফ্যান। তোমার আবার ফ্যান? হ্যাঁ, সে আবার গিফট করেছে? বলেছে যে মানে শীতকাল তো, হ্যাঁ তো ঘুরতে যাব বিভিন্ন জায়গায়, তো আমাকে সেই জন্য একটা বিদেশি ব্র্যান্ডের কোট গিফট করে দিয়েছে। বিদেশি ব্র্যান্ড? হ্যাঁ হ্যাঁ, এই কোম্পানিটার নাম হচ্ছে মারুতো সাহিবো। স্পেশালি আমার জন্য এনেছে এটা। ওই ধর্মতলায় মরা সাহেবের কোট পাওয়া যায় সেইটা তো? মারুতো সাহিবো? হ্যাঁ, আমাকে বললো তো বিদেশি ব্র্যান্ড। হ্যাঁ বিদেশি সাহেব, বিদেশি। মোরা সাহেবকে আমাকে মারুতো সাহিবো বলে চালিয়ে দিয়েছে দিদি। ভাব, তোর বুদ্ধির উপর এত ভরসা তোর ফ্যানেদের, যে জানে যে তুই এটা ধরতে পারবি না। অশিক্ষার ফল পাচ্ছি আমি এখন। পাচ্ছিস? যাক। এই দিদি, তোমরা আমার মনটা ভালো করে দাও তো, আমার মনটা কিরকম খারাপ হয়ে গেল। হ্যাঁ, মন কিভাবে ভালো করবে? তো বিনা পয়সায় সব দাওয়াত দেবে তোকে। আমাদের সঙ্গে পুরুলিয়ায় চলো। হ্যাঁ, আমাদের হোমস্টেতে থাকবে, কুসুমকলি হোমস্টে। এক পয়সাও পাবে না হেমলতা। সন্ধ্যাবেলায় ক্যাম্প ফায়ারের ব্যবস্থা থাকবে। ক্যাম্প ফায়ার? ফায়ার করবে বলেছে। ওই যে চিকেন পকোড়া, চিকেন পকোড়া হবে, তন্দুরি চিকেন হবে। আচ্ছা ওই বাম্বু চিকেন বলে একটা জিনিস আছে, ওটা হ্যাঁ, হয়তো হবে। হবে। বাম্বুটা হবে, চিকেনটার কি হবে কিনা জানি না। বাম্বুর বাড়ি কয়েক ঘর দিলে তবে তুই সাইজ হবি। না না, উফ, 1000 টাকার প্যাকেজ, পার ডে পার হেড 1000 টাকা। আমি তো 1500 টাকার প্যাকেজ, আমি তো 1500 টাকার কুলু দিই। আমার জন্য 1000 টাকা নেবে নাকি? কিচ্ছু নেবে না। বলবে আমি 3টে কুলু দেবো, 2 নাইট 3 ডেজ ফ্রি। দেখ, তোর স্ক্রিপ্ট এখন আমিই বলতে পারি, তোকে এত ভালো চিনে গেছি না। শিগগিরি গিয়ে দাঁড়া, হেমলতা স্কোর কম আছে। কুসুমকলির পাশেই দাঁড়াতে হবে। একদম। অবশ্যই কুসুমকলি যেন আরেকটু হাইলাইট হয়, যেন সবাই কুসুমকলিকে ভালো করে চিনতে পারে মাঠা অঞ্চলের। তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তোমার পাশে। আর কোনো চিন্তা নেই, মারুতো সাহিবো তোমার পাশে। বাপরে বাপ, শুরু করবো খেলাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে, প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। পায়ে পায়ে পথ চলো, সেই কথা বলো। পায়ে পায়ে পথ চলো, সেই কথা বলো। সেই বলো দোলা। মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি। আচ্ছা, লক করি তোমার উত্তর। পরের হিন্ট শোনাবো বাকিদের। ওটাই কেউ চ্যালেঞ্জ করছো না? ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো দোলা ঠিক বললো কিনা। আরো দূরে চলো যাই, ঘুরে আসি। মনে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি। ঘুরে আসি আরো দূরে চলো যাই। বলছি দিদি, শোনো না, আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। আমি জলদাপাড়া গেলে আমাকে একটুখানি গন্ডারের পিঠে চড়াবে গো। গন্ডারের পিঠে চড়লে আর ওখান থেকে রিটার্ন আসতে হবে না, গন্ডার নিজের বাড়িতেই নিয়ে চলে যাবে। আমি লুটিত ভান্ডার, চরিত গন্ডার। চরিত গন্ডার? আচ্ছা, আচ্ছা
বলছি জলদাপাড়ায় জলখাবার ভালো ভালো পাওয়া ইস, যাবে তো? তুই বাজে বকা বন্ধ করতো দোলা, তুমি যাও। 1500 টাকা পেয়ে গেছো দোলা, কংগ্রাচুলেশনস। 3430 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো। মহুয়ায় জমেছে রমণীদি বাজিয়েছে, বলো। মৌহায় জমেছে আজ মৌহ। মহুয়ায় জমেছে আজ মৌগো। আচ্ছা, লক করবো। আচ্ছা, লক করলাম রমণীদির উত্তর। সেকেন্ড হিন্ট দেখাবো, দেখো 1000 টাকার জন্য। কি মনে হচ্ছে?